بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলেছিলেন যে পড়ো। নবীজি বলছিলেন তার উত্তরে যে আমি পড়তে জানি না। পুনরায় তিনবার বললেন পড়ো পড়ো পড়ো। কার সম্বন্ধে? যে মানব জাতিকে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই সম্পর্কে আল্লাহ পাক কালাম লিখেছেন, যে কলমের সাহায্যে সেই কালাম পড়ার কথা বলেছিলেন। তো যাই হোক, আমরা এই আল্লাহর ঘরে আজ সমবেত হয়েছি ভালো উদ্দেশ্য নিয়ে। এতে মাদ্রাসার ছাত্রগণ সকলেই যারা রয়েছে তারা আনন্দিত ও উপকৃত হচ্ছে ইনশাআল্লাহ। এবং যারা আজ পুরস্কৃত হবে তাদের মন আরো আনন্দে ভরে যাবে। আর যারা পুরস্কৃত হতে পারবে না তারা পরবর্তীকালে বা ভবিষ্যৎ জীবনে চেষ্টা করে যাবে যাতে তারাও জীবনে সফল হতে পারে এবং এরকম পুরস্কার লাভ করতে পারে। তো আল্লাহ পাকের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে নিকৃষ্ট পানি থেকে এক ফোঁটা নিকৃষ্ট পানি অর্থাৎ শুক্রবিন্দু, এখানে বহু রকম ভাবে বহু ভাষায় কোরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোথাও বলেছেন যে রক্তপিণ্ড হতে, কোথাও বলা হয় যে পানি হতে, কোথাও বলা হয় যে মাংসপিণ্ড হতে। তো যাই হোক, সেটা খুবই নিকৃষ্ট পানি বা মাংসপিণ্ড যাই বলি না কেন, সেই জিনিস থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে মহৎ আকারে পরিণত করেছেন, যেটা জীবকুলের মধ্যে সেরা। তার জন্য আরো একবার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ।